আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আহ, সেটা হচ্ছে পিভট টেবল। খুব ইন্টারেস্টিং এবং খুবই ম্যাজিক্যাল একটা জিনিস। পিভট টেবিলে আসলে কাজ কি আমরা কি জানি? পিভট টেবিল মূলত কাজ করে যখন বড় কোনো হিউজ ডাটাকে আমরা খুব সহজে হচ্ছে ফিল্টারিং করতে চাই। আমরা আমাদের ডাটাগুলো নিয়ে যখন যেমন এখানে একটি ডাটা দেওয়া আছে, আইডি নাম্বার, রেট, প্রোডাক্ট, রিজিয়ন, সেলস মেথড, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউস অ্যান্ড এক্সপেন্স। সো যখনই আমরা এত হিউজ একটা ডাটা নিয়ে কাজ করব, তখন যদি আমাদেরকে কেউ বলা হয় যে সহজে কিভাবে করে আমরা রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, সেলস মেথডগুলোকে আমরা আলাদা করতে পারি, সহজে কিভাবে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো যখন কেউ জিজ্ঞেস করে, তখন আমাদের এত হিউজ ডাটা থেকে এই ইনফরমেশনটা খুঁজে বের করা খুব কষ্টকর হয়ে যায়। সো সেক্ষেত্রে পিভট টেবিল আমাদেরকে হেল্প করায় আমাদেরকে। সো এখন কাজটা করব কি, আসলে আমরা কিভাবে কাজটা করব? এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ একটা ডাটা, যেখানে প্রায় 200 একটি ডাটা দেওয়া আছে। সো এত ডাটার মধ্যে থেকে আপনাকে যদি আমি বলা হয় যে রিজিয়ন ওয়াইজ কি কি প্রোডাক্ট কতটুকু এবং কিভাবে করে বিক্রি হয়েছে, মানে সেলস মেথড, কোয়ান্টিটি, এগুলো যদি বের করতে বলা হয়, তখন আমাদের জন্য একটু কষ্টসাধ্য বা দুঃসাধ্য হয়ে যায়। সো এখন চিন্তার কোনো কারণ নেই, আমি জাস্ট সহজেই বুঝাই দিব কিভাবে কি করতে হবে। সো আমি কার্সরটা রাখলাম যে কোনো একটা ঘরে। এখন আমাদেরকে ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে গিয়ে আমরা পিভট টেবিল কলামে করার সাথে সাথে দেখলাম পুরোটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। সেখানে একটা রেঞ্জ আসছে, দেখেন টেবল রেঞ্জ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট যে কোনো একটা জায়গায় কাজটা করব। এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজটা করছি না, কারণ হচ্ছে এখানে জায়গা ছোট, আমার ডাটা অনেক হিউজ। সো নিউ ওয়ার্কশিট ক্লিক করে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন একটা বোর্ড চলে আসছে, সেখানে চুজ ফিল্ড টু অ্যাড টু রিপোর্ট নামে আমার কিছু শিরোনাম চলে আসছে। আইডি নাম্বার, ডেট, প্রোডাক্ট, রিজিয়ন, সবগুলো প্রোডাক্ট যেগুলো আমার হচ্ছে কিসে ছিল, শীট ওয়ানে ছিল, ঠিক আছে, শীট ওয়ানে ছিল, সবগুলা আমার এখানে চলে আসছে। সো এখন আমার কাজ হচ্ছে, আবার নিচে আমি একটা ড্র্যাগ ফিল্ড দেখতে পাচ্ছি, যেখানে আমার রো, ফিল্টার, লেবেল, কলাম, ভ্যালুস গুলো দেওয়া আছে। সো এখন আপনাকে যদি বলা হয় যে রিজিয়ন ওয়াইজ আমাদেরকে প্রোডাক্টের গুলো দেন, বিস্তারিত বলেন। সো আমি রিজিয়নটা সিলেক্ট করছি, দেখেন এখানে জাস্ট রিজিয়নটা সিলেক্ট করার সাথে সাথে কি হচ্ছে, সিলেক্ট করলাম, এদিকে সাথে সাথে চলে আসছে রো লেভেলসে অ্যাপেক, ইএমইএ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এখন আমি বললাম যে প্রোডাক্ট, তো সাথে সাথে চলে আসলো যে অ্যাপেকে আসলে কি কি প্রোডাক্ট আছে, এমাতে কি কি প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো আমরা খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, সাথে সাথে আমি যদি বলি এই প্রোডাক্টগুলো কোন মেথডে বিক্রি হয়েছে, তাহলে এটা যদি আমি জানতে চাই, সেলস মেথড, আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেখেন এয়ারপোর্টের জন্য চারটা মেথড ইউজ হয়েছে, প্রত্যেকটা জিনিসের জন্য চারটি করে মেথড ইউজ হয়েছে, ইন স্টোর, অনলাইন স্টোর, রেফারেল, থার্ড পার্টি। সো এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা কোয়ালিটেটিভ ডাটাগুলোকে আইডেন্টিফাই করতে পারছি খুব সহজে। এখন যদি আপনাকে বলা হয় যে হচ্ছে কোয়ান্টিটি, কতটুকু, কোনটা কতটুকু বিক্রি হয়েছে, তো তখন আমি কোয়ান্টিটিটা ক্লিক করার সাথে সাথে দেখেন কোয়ান্টিটিটা ভ্যালুসে চলে গেছে, এবং এদিকে সাম অফ কোয়ান্টিটি, অ্যাপেকে টোটাল কোয়ান্টিটি চলে আসছে, এবং আবার হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা করে কোয়ান্টিটিগুলো কিভাবে বিক্রি হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে, এই জিনিসগুলো আলাদা হয়ে গেছে। খুব সহজ একটা বিষয়। এরপরে আমি যদি বলি প্রত্যেকটা প্রাইস কত করে, প্রত্যেকটা প্রাইস চলে আসছে, আমার কস্ট চলে আসছে, দেখেন ক্লিক করার সাথে সাথে রিনিউজ চলে আসছে, এক্সপেন্স চলে আসছে। এখন যদি আপনাকে কেউ বলা হয় যে হ্যাঁ এটা গ্র্যান্ড টোটাল কত আসছে, যে টোটাল প্রাইস কত, টোটাল হচ্ছে কস্ট কত, রেভিনিউজ কত, এক্সপেন্স কত, আপনি খুব সহজে আলাদা করে, আপনাকে যদি বলা হয় আইফোনের হচ্ছে কত, আইফোনের হচ্ছে কোয়ান্টিটি কত ছিল, সো আপনি খুব সহজে এখানে দেখিয়ে বলতে পারবেন যে 2767.2। সো এই বিষয়টা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি পিভট টেবিলের মাধ্যমে। আচ্ছা, এখানে যদি এখন আপনাকে শুধু বলা হয় হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আপনি হচ্ছে এগুলা করবেন, তাহলে আপনি রিজিয়নটা বাদ দিলেন, হ্যাঁ, আপনি সেলস মেথডটা বাদ দিলেন। দেখেন এবার প্রোডাক্ট ওয়াইজ আমার চলে আসছে যে রো লেভেলস, এয়ারপোর্ট, আইপড, আইফোন, আইওয়াচ, ম্যাকবুক। সো গ্র্যান্ড টোটালে সাম অফ কোয়ান্টিটি, প্রাইস, কস্ট এন্ড রেভিনিউস এন্ড এক্সপেন্স চলে আসছে।
এভাবে করে আপনার পছন্দ মতো, আপনার খুশি মতো, আপনার বস বলুক, আপনার টিচার বলুক, যেভাবে করে আপনাকে ডাটা চাই, সহজে আপনি এই পিভট টেবিল ইউজ করে আমরা সহজ ডাটাগুলোকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।